টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত সফরে অস্বীকৃতি জানালে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশকে খেলার সুযোগ দেওয়া হবে। সরকার এবং বিসিবির পক্ষ থেকেও বৃহস্পতিবার জানানো হয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার কোনো সুযোগ নেই। সবার মনে এখন তাই একটাই প্রশ্ন, কি আছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্যে? অতীতে নিরাপত্তাজনিত কিংবা অন্য কোনো ঘটনার জের ধরে নির্দিষ্ট কোনো দেশে বিশ্বকাপ খেলতে না যাওয়ার নজির কি আছে? এর পরিণতি কি হয়েছিল? আর বাংলাদেশের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে জানবো আজকের স্টার এক্সপ্রেসে। বিশ্বকাপ বয়কটের এমন ঘটনা এবারই কি প্রথম? ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপ বয়কট বা ভেন্যু অস্বীকারের ঘটনা একাধিকবার ঘটেছে। 1996 বিশ্বকাপে আয়োজক দেশ ছিল তিনটি: ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কায় চলমান গৃহযুদ্ধের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ কলম্বোতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। টুর্নামেন্টের মাত্র 2 সপ্তাহ আগে কলম্বোর সেন্ট্রাল ব্যাংক এলাকায় শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন এলটিটিই ট্রাক বোমা হামলা চালায়। বিস্ফোরণে 91 জন নিহত এবং প্রায় 1400 জন আহত হয়। সরকারি ভ্রমণ সতর্কতা সত্ত্বেও আইসিসি এবং আয়োজকরা ভেন্যুগুলিকে নিরাপদ ঘোষণা করে এবং ম্যাচের ভেন্যু পরিবর্তনে অস্বীকৃতি প্রকাশ করে। ফলে কলম্বোতে নিজেদের ম্যাচ বর্জন করে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ওয়াকওভার পায়। এই বর্জন অবশ্য শুধুমাত্র শ্রীলঙ্কার ভেন্যুর জন্য ছিল। নিরাপত্তা মূল্যায়নে ভারত ও পাকিস্তানকে নিরাপদ ধরা হয়েছিল। অন্য ভেন্যুগুলোতে ম্যাচগুলো খেলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এমনকি সে টুর্নামেন্টের ফাইনালেও ওঠে অস্ট্রেলিয়া, কিন্তু শ্রীলঙ্কা তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জিতে যায়। আবার 2003 সালে রাজনৈতিক ও নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড জিম্বাবুয়েতে এবং নিউজিল্যান্ড কেনিয়ায় খেলতে না যাওয়ার অনুরোধ করলে আইসিসি তা নাকচ করে। জিম্বাবুয়েতে মানবাধিকার লঙ্ঘন এবং রবার্ট মুগাবে সরকারের স্বৈরাচারী নীতির কারণে ব্রিটিশ সরকার ইংল্যান্ড দলকে সেখানে না খেলার চাপ দেয়। পরিস্থিতির অবনতি ঘটে যখন সন্স অ্যান্ড ডটার্স অফ জিম্বাবুয়ে নামক একটি অজ্ঞাত গোষ্ঠী খেলোয়াড়দের এবং তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠায়। তখন অধিনায়ক নাসের হোসেনের নেতৃত্বে পুরো দল জিম্বাবুয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে 2002 সালের নভেম্বরে কেনিয়ার মোম্বাসায় একটি ইসরায়েলি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় 15 জন নিহত হয়। একই সময়ে একটি বিমানে মিসাইল হামলার চেষ্টাও করা হয়েছিল। এই ঘটনার পর আল কায়েদার পক্ষ থেকে কেনিয়ায় আরও হামলার হুমকি থাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল সেখানে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করে। আইসিসি 2 দলের ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পায়। ফলে ইংল্যান্ড প্রথম রাউন্ডেই বাদ পড়ে এবং কেনিয়া সেমিফাইনালে ওঠে। তবে 2003 সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড তাদের বর্জিত ম্যাচ দুটি ছাড়া বাকি সব ম্যাচ টুর্নামেন্টের প্রধান আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলোতে খেলেছিল। একইভাবে 2009 সালে ব্রিটেনের সাথে রাজনৈতিক বিরোধ ও ভিসা জটিলতার কারণে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়। আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ সাময়িক স্থগিত করায় এবং রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে জিম্বাবুয়ের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত আইসিসি স্কটল্যান্ডকে তাদের পরিবর্তে অন্তর্ভুক্ত করে। আবার 2016 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসেনি। আইসিসি হতাশা প্রকাশ করলেও অস্ট্রেলিয়া কোনো স্যাংশনের মুখোমুখি হয়নি। তাদের বদলে অংশ নেয় আয়ারল্যান্ড। সাম্প্রতিক সময়ে 2025 চ্যাম্পিয়ন ট্রফি ঘিরে ভারতের পাকিস্তানে না যাওয়ার অবস্থান হাইব্রিড মডেল ধারণাকে সামনে এনেছে। তাহলে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়ার পরিণতি কি হতে পারে? ইতিহাস থেকে শিক্ষা হলো, কোনো একটি দেশ অংশ না নিলেও টুর্নামেন্ট সাধারণত নিজস্ব গতিতে চলতে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দাবি করেছে যে বর্তমানে ভারতে বাংলাদেশ ক্রিকেট দল, সাংবাদিক ও সমর্থকদের জন্য নিরাপত্তা আশঙ্কা রয়েছে। চলতি মাসের 3 তারিখে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়। আর তার ঠিক পরের দিন বিসিবি আইসিসিকে বাংলাদেশ দলের ম্যাচ অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আবেদন করে। তবে আইসিসি দাবি করেছে যে মুস্তাফিজুরকে আইপিএল ইস্যুর মতো বিচ্ছিন্ন ঘটনা টুর্নামেন্টের সামগ্রিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়।
এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বয়কটের পথে হাঁটে, তবে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশকে খেলার সুযোগ দেয়া হবে কিংবা প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার বা পূর্ণ পয়েন্ট পাবে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি পূর্ণ সদস্য দেশকে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিতে হয়। কোনো দেশ যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া টুর্নামেন্ট বর্জন করে, তবে আইসিসি তাদের নন কমপ্লায়েন্ট বা অবাধ্য সদস্য হিসেবে ঘোষণা করতে পারে, যার ফলে ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব হারানো, রাজস্বের অংশ কমে যাওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দর কষাকষির ক্ষমতা বা ভোটিং পাওয়ার হারানোর মতো দীর্ঘমেয়াদী কূটনৈতিক ঝুঁকি হতে পারে।